নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা অনেকে আছো যারা ইউটিউবে নতুন চ্যানেল ওপেন করেছো, করার পর তোমরা এখনো অবধি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে তোমরা সঠিকভাবে ব্যবহার করতে জানো না। আর যার কারণে তোমরা ভিডিও দিলে ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ পাও না। তোমাদের সাথে এমনটা ঘটে থাকে, তোমরা ভিউজের সমস্যায় ভুগে থাকো। তো ইউটিউব তোমাদের ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমাদের বলে দিচ্ছে যে তোমরা এই টপিকের ভিডিও বানাও বা এরকম টাইমে তোমরা ভিডিও আপলোড করো, এই টাইটেল গুলো তোমরা ইউজ করো। ঠিক আছে, তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছে, তবে গিয়ে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে। আর যদি তো ওয়াসি স্টুডিও সঠিক ব্যবহার শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারবে। ঠিক আছে, ওয়াসি স্টুডিও কথা মতো যদি তোমরা কাজ করতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু করবে। তারপর তোমরা যে ভিডিওগুলো দিচ্ছ, সেই ভিডিওর টাইটেল কি দিচ্ছ? তোমরা নিজেদের মন গড়া একটা টাইটেল দিয়ে দিলে। তোমরা জানো না যে কিভাবে টাইটেল খুঁজতে হয়, কিভাবে ট্যাগস দিতে হয়। ঠিক আছে, এই সমস্ত তথ্যগুলো, এগুলো কিন্তু সমস্ত তথ্য ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এমনকি কোন সময় তোমরা ভিডিও আপলোড করবে সেই জিনিসটাও কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সমস্ত তথ্য যদি পেতে চাও, অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, আর তোমরা যদি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা যে এতদিন ধরে কাজ করছো, ঠিক আছে, কাজ করার পরও তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহারটা যদি তোমরা সঠিকভাবে শিখে নিতে পারো, অবশ্যই তোমরা এবার থেকে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে খুব তাড়াতাড়ি। আর যদি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার ভালোভাবে করে নিতে পারো, ওয়াইটি স্টুডিও কথা মতো সমস্ত নিয়ম মেনে তোমরা যদি কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি তোমরা গ্রো করাতে পারবে। তো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কথা মতো কাজ করতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, পুরো মনোযোগ দিয়ে দেখতে হবে। কেউ টেনে টেনে দেখবে না, তাহলে তোমরা কিছু শিখতে পারবে না। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্টে মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো ওয়াইটি সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমার ভিডিওতে কিন্তু মনোযোগ দিয়ে দেখো, তবে কিন্তু তোমরা সমস্ত তথ্য জেনে যাবে, ওয়াইটির সঠিক ব্যবহারটাও শিখে যাবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করব, সবার প্রথম তোমরা কি হবে, ড্যাশবোর্ডটা তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যায়। দেখো ড্যাশবোর্ড, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ড আছে সেটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যায়। এটা ওপেন হয়ে যাওয়ার পর এখানটা তোমরা কি দেখতে পাবে, যে তোমাদের চ্যানেলের নামটা তোমরা দেখতে পাবে। সেখানটায় তোমরা কত সাবস্ক্রাইবার পেয়েছো, চ্যানেলে কত আছে সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তারপর একটু নিচের দিকে চ্যানেল অ্যানালিটিক্স, এইখানটায় তোমরা কি দেখতে পাবে, লাস্ট 28 দিনে তোমরা কত ভিউজ পেয়েছো, লাস্ট 28 দিনে তোমরা কত ওয়াচ টাইম পেয়েছো, সেটা তোমরা দেখতে পাবে লাস্ট 28 দিনে। এখান থেকে দেখতে পাবে। তারপর নিচের দিকে 3টে পরপর ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তারপর এখান থেকে তোমরা কি দেখতে পাবে, অ্যানালিটিক্স। প্রথমে দেখতে পাবে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমিউনিটি, আর্ন। তো এখান থেকে অ্যানালিটিক্সে তোমরা চলে যাবে। অ্যানালিটিক্সে যাওয়ার পর এখানটায় দেখো তোমরা দেখতে পাবে কি, ট্রেন্ডস, এই ট্রেন্ডস, তারপরে এই ওভারভিউ, এই কন্টেন্ট, এই অডিয়েন্স। ঠিক আছে, এই 4টে অপশন দেখতে পাচ্ছ। তা আমরা আছি ওভারভিউতে। তো এই ওভারভিউতে এখান থেকে তোমরা কি দেখতে পাবে, একটু যদি নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে এই টপ কন্টেন্ট। এই যে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, এই টপ কন্টেন্ট দেখতে পাবে। তারপর এখান থেকে এই রিয়েল টাইম দেখতে পাবে। ঠিক আছে, এই যে টপ কন্টেন্ট, এখানটা কিন্তু দেখাবে যে লাস্ট 28 দিনে তোমাদের কোন কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ এসেছে, সেই সব এই টপ কন্টেন্ট কিন্তু দেখাবে। তো এখানটায় যদি তোমরা যাও, এখানটায় গেলে তোমরা দেখতে পাবে যে টানা 10টা ভিডিও তোমাদেরকে শো করাবে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে কি করবে, 3টে ভিডিও বেছে নাও বা 4টে ভিডিও বেছে নাও। বেছে নেওয়ার পর এই টপিকের ভিডিও তোমরা আবার নতুন করে বানাও, বানিয়ে আবার আপলোড করো। ঠিক আছে, এরকম যদি করতে পারো, ইউটিউব এটা নিজেই বলছে যে এরকম করতে, যাতে করে তোমরাও ভিডিওতে ভালো রকম ভিউজ পেয়ে থাকো। তার জন্য ইউটিউব এই সিস্টেমটা কিন্তু বলছে। ঠিক আছে, এবার আমি ব্যাকে যাচ্ছি। এখান থেকে লাস্ট 28 দিন, 7 দিন কোনটা কোন ভিডিওতে কত ভিউজ তোমরা দেখতে পাবে। রিয়েল টাইমে তোমরা দেখে নিতে পারবে
যে লাস্ট 48 ঘন্টায় তোমরা কোন ভিডিওতে কত ভিউজ পেয়েছো, ঠিক আছে, এই জিনিসগুলো দেখে নিতে পারবে। তারপর এখান থেকে কন্টেন্ট সেকশনে যদি তোমরা চলে যাও, এখানটায় যাওয়ার পর তোমরা কি দেখতে পাবে, দেখো এই কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে তো দেখতে পাবে অল ভিডিওস লাইভ পোস্ট প্লেলিস্ট, ঠিক আছে। ভিডিও যেহেতু তোমরা আমি দেখাচ্ছি, তো আমি ভিডিও অপশানে ক্লিক করেছি। করার পর এইভাবে তোমাদের সাথে একটা নতুন পেজ ওপেন হবে। তো এইখানটা ভিউস এর গ্রাফ দেখতে পাবে, লাস্ট 28 দিনে ভিউস এর গ্রাফ এরা তোমাদের দেখিয়ে দিচ্ছে, যেমন দেখাচ্ছে আমার গ্রিন টিক। তারপরে এইখানটা দেখতে পাবে ইমপ্রেশন, ঠিক আছে, লাস্ট 28 দিনে আমার ইমপ্রেশন দিয়েছে, এইটা তোমরা দেখতে পাবে। তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু দেখতে পারবে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কত আছে লাস্ট, এই যে ক্লিক থ্রু রেট, এটাও কিন্তু তোমরা দেখতে পাবে এখান থেকে। এভারেজ ভিউ ডিরেকশন কত আছে, ঠিক আছে, টোটাল যে ভিডিওগুলো দিচ্ছ তার এভারেজ কি আছে, এই যে তোমরা এখান থেকে কিন্তু এটা দেখে নিতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে দেখতে পাবে টপ ভিডিওস, ঠিক আছে, কোন ভিডিওগুলো টপ আছে তো সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তারপর এখানটায় তোমরা কি দেখতে পাবে, একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, ঠিক আছে, এই জিনিসটা তোমরা দেখতে পাবে। মানে তোমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ সেই ভিডিওগুলোতে যে ভিউজগুলো আসছে, ঠিক আছে, সেগুলো সেই সব ভিউজগুলো কোথা থেকে আসছে সেইগুলো কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে। তো আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি। তা আমি যখন এখানটা ক্লিক করে দিচ্ছি তখন এখানটা কেমন দেখাচ্ছে দেখো, ব্রাউজ ফিচার্স, সাজেস্ট ভিডিও, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, আদার্স ইউটিউব ফিচার্স, নোটিফিকেশন, ডাইরেক্ট আননোন, এক্সটার্নাল প্লেলিস্ট, ঠিক আছে। আমার ভিডিওতে যে ভিউজ গুলো আসছে এইসব জায়গা থেকে আসছে। তো তোমরাও দেখে নিতে পারবে খুব সহজে তোমাদের ভিডিওতে কোথা থেকে ভিউজ গুলো আসছে। তো আমি তো এখান থেকে আমি সব থেকে বেশি ভিউজ পাই ব্রাউজ ফিচার্স থেকে, ঠিক আছে। তারপর সাজেস্ট ভিডিও থেকে, তারপর চ্যানেল পেজ থেকে, তারপর ইউটিউব সার্চ থেকে, আমি কিন্তু এইসব জায়গা থেকে আমি ভিডিওতে ভিউজ পেয়ে থাকি। তো তোমরা যদি তোমাদের ভিউজ গুলো যদি ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ থেকে আসে তাহলে কিন্তু খুবই ভালো কথা, কারণ তোমাদেরও কিন্তু তাহলে চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু করে দেবে। তো তার জন্য তোমাদেরকে এই 3 জায়গা থেকে ভিডিওতে ভিউজ আনতে হবে, ঠিক আছে। এই 3 জায়গাতে তোমাদের ভিডিও, তারপর আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। সাজেস্ট ভিডিও কোন জিনিসটা জানো, সাজেস্ট ভিডিও হচ্ছে এখানটায় কোনো বড় ইউটিউবারের নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে। আচ্ছা দেখো এখান থেকে আমি দেখাচ্ছি, এখানটায় এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে, এখানটা আরেকটু বাঁদিকে স্ক্রল করে গেলে দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং ইউ। এখানটায় গেলে তোমরা কি দেখতে পাবে, এখানে যখন আমি যাব, এখানে নতুন একটা পেজ ওপেন হবে, এখানে দেখতে পাবে অনেকগুলো ভিডিও টপিক এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এমনকি আমার ভিডিও কিন্তু এখানে শো করছে, অন্যের ভিডিওর সাথে সাথে আমার ভিডিও শো করছে। তো এখানটা দেখে নিতে পারবে। তো আমার ভিডিও নিচেও কিন্তু আমার ভিডিও সাজেস্ট করে ইউটিউব, আবার অন্যর ভিডিওর নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করে ইউটিউব। ঠিক আছে, তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে সরাসরি একটা টপিক একটা ভিডিওতে তোমরা ক্লিক করবে, করে সেই ভিডিওতে যখন চলে যাবে, ভিডিও যখন চলা শুরু করবে, সেই ভিডিওর নিচে দেখবে তোমাদের ভিডিওগুলো কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তো এইখানটাতে তোমার 60 মিনিট, 48 ঘন্টা, 7 দিন, লাস্ট 28 দিন, লাস্ট 90 দিনে তোমরা দেখে নিতে পারবে। এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবে। তো তোমরা কি করবে জানো, তোমরা যে কোনো একটা দুটো ভিডিও এখান থেকে দেখবে, দেখার পর সেই ভিডিওতে কেমন কি বলছে, ঠিক আছে, সমস্ত ভিডিওটা ভালোভাবে দেখবে। আর তোমরা কি করবে, ভালো করে আইডিয়া নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর ওই রকম ভিডিও তোমরাও তোমাদের চ্যানেলে নতুনভাবে বানাবে, বানিয়ে আপলোড দেবে, ঠিক আছে। তো এইরকম করলেও তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ বাড়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ভিডিও ভাইরাল হবে কিন্তু। তো তারপর আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর তোমরা এখান থেকে কি দেখতে পাবে, এই যে এখান থেকে দেখতে পাবে ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে। এখানটায় যদি যাই, এখানটায় গেলে কতগুলো কিওয়ার্ড তোমরা দেখতে পাবে। নিউ ইউটিউব ওয়াইসি স্টুডিও সেটিং 1 মিলিয়ন কত টাকা, নিউ ইউটিউব চ্যানেল গ্রো, ওপেন দিস আইস, এই যে ওয়াচ টাইম 4000 ঘন্টা। তো এই যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, এই কিওয়ার্ড গুলো কি না, এই কিওয়ার্ড গুলো কিন্তু আমার চ্যানেলের সার্চেবল কিওয়ার্ড। আমার চ্যানেলে যারা অডিয়েন্সরা আছে তারা কিন্তু এই কিওয়ার্ড গুলো সার্চ করছে, তাই এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করেছে, যার কারণে আমার এই ইউটিউব সার্চ টার্মে কিন্তু এই কিওয়ার্ড গুলো শো করছে।
তোমাদের যদি শো করে তাহলে কি করবে, তোমরাও এই টপিক এই কিওয়ার্ড গুলো নেবে একটা একটা করে নিয়ে এই টপিকের ভিডিও কিন্তু তোমাদের বানাতে হবে। যদি তোমরা বানাও অবশ্যই তোমাদের ভিডিওতে সার্চের মাধ্যমে ভিউজ আসা শুরু হয়ে যাবে। সার্চের মাধ্যমে ভিউজ আসা মানে সেই ভিডিও লং টাইম অবধি চলবে। ঠিক আছে, এই ব্যাপারটা এটা তোমরা এখান থেকে করে নেবে এইগুলো যদি থাকে অবশ্যই। আর এখান থেকে এক্সটার্নাল সাইটস অফ অ্যাপ মানে কোথা থেকে মানে কোন কোন জায়গায় তোমাদের ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে সেখান থেকে দেখা হচ্ছে, তোমরা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, আর যদি এখান থেকে প্লে লিস্ট যদি তোমাদের বানানো থাকে সেই প্লে লিস্ট থেকে কত ভিউজ আসছে তোমরা এখান থেকে সেটা দেখতে পাবে। তবে একটু নিচে দিয়ে গেলে তোমরা কি দেখতে পাবে, কি মুভমেন্টস আর অডিয়েন্স রিয়াকশন। ঠিক আছে, তোমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ইন্ট্রোস কি আছে, টপ মুভমেন্টস কি আছে, স্পাইকস কি আছে, ডিপস কি আছে। ঠিক আছে, সেই ভিডিও তোমরা সমস্ত ভিডিও কিন্তু 365 দিনের সমস্ত ভিডিও তোমরা এখান থেকে দেখতে নিতে পারবে। ঠিক আছে, এইবার আমি চলে যাচ্ছি অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশনে দেওয়ার পর দেখো তোমরা দেখতে পাবে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স এর একটা গ্রাফ দেখতে পাবে, যে তোমাদের ভিডিওতে যে ভিডিওগুলো দিচ্ছে নিউ ভিউয়ার্স এর সাথে সাথে রিটার্নিং ভিউয়ার্স কত আসছে সেটা তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাবে খুব সহজে। তারপর তোমরা এখানটায় কি দেখতে পাবে না, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। ঠিক আছে, মানে তোমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ কখন দিচ্ছ, তোমাদেরকে কিন্তু ওয়াসি স্টুডিওর মাধ্যমে ইউটিউব কিন্তু বলে দিচ্ছে যে এই টাইমে তোমরা ভিডিও আপলোড দাও। তোমরা এখান থেকে দেখে নেবে টাইমিংটা, এই যে টাইমিং এর গ্রাফ, এই গ্রাফটা দেখে নেবে, দেখে নিয়ে সেই সময় তোমরা কিন্তু ভিডিও আপলোড দেবে, দিলে অবশ্যই তোমাদের ভিডিওতে ভালো রকম ভিউজ আসবে। তারপর এখান থেকে গেলে এজ দেখতে পাবে যে কোন কোন বয়সের অডিয়েন্সরা তোমাদের ভিডিওগুলো দেখছে। ঠিক আছে, তারপর জেন্ডার দেখতে পাবে, মেল ফিমেল কত পার্সেন্ট দেখছে তোমরা এখান থেকে দেখতে পাবে। জিওগ্রাফি দেখতে পাবে যে কোন কোন দেশ থেকে তোমাদের ভিডিওগুলো দেখা হচ্ছে সেটা দেখতে পাবে। ঠিক আছে, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার নট ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এখানে কি আছে তোমরা সেগুলো দেখতে পাবে। ঠিক আছে, তারপরে এখানটায় ইউনিক ভিউয়ার্স কত আছে, লাস্ট 28 দিনে তোমাদের যে ভিডিওতে ইউনিক ভিউয়ার্স এখান থেকে তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। ঠিক আছে, সাবস্ক্রাইবার তোমরা এখান থেকে দেখতে পাবে যে লাস্ট 28 দিনে তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার এসছে, এটা তোমরা দেখে নিতে পারবে খুব সহজে। এখান থেকে এই সবগুলো দেখে নিতে, তারপর এখান থেকে তোমরা চলে যাবে এই এই ট্রেন্ডস অপশানে। ঠিক আছে, এই ট্রেন্ডস অপশানে যখনই তোমরা চলে যাবে এখানটায় গেলে তোমরা দেখতে পাবে টপ সার্চ। ঠিক আছে, তোমরা এই টপ সার্চে যখনই ক্লিক করবে এখান থেকে কত কিওয়ার্ড তোমাদের দেখাবে। এই যে টাইটেল গুলো দেখাচ্ছে এই টাইটেল গুলো তোমাদের চ্যানেলে মানে আমার হিসাবে আমার চ্যানেলে দেখাচ্ছে, তোমাদেরকে এরা মানে তোমাদের চ্যানেল হিসাবে দেখাবে যে তোমাদের যে চ্যানেলে যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এইসব কিওয়ার্ড গুলো বেশি সার্চ করছে। তোমরা কি করবে, এই কিওয়ার্ড গুলো একটা একটা করে নেবে আর এই টপিকের ভিডিও তোমরা বানিয়ে ফেলবে। এইভাবে তোমরা কাজ করো, অবশ্যই তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে আর চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তোমরা ইউটিউবের যে টার্গেটটা দিয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার লং চ্যানেলের ক্ষেত্রে, আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ, এগুলো তোমরা খুব সহজে পূরণ করে নিতে পারবে। ঠিক আছে, এই যে তোমাদের চ্যানেলে কত কোন কোন এই যে এই টপিক গুলো আমার চ্যানেলে যেমন এই টপিক গুলো বেশি সার্চ হচ্ছে তো এখানে আমার শো করাচ্ছে। তো এখান থেকে তোমরা দেখতে পাবে যে রিসেন্ট ভিডিওস, এখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে তোমরা আইডিয়া করতে পারবে তোমরা যে আমি যে টপিকের ভিডিও বানাই এখানেই সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো শো করাচ্ছে। তোমরা এখান থেকে দেখে নিয়ে তোমরা আইডিয়া নিয়ে তোমরাও কিন্তু তোমার চ্যানেলে ভিডিও বানাতে পারবে, আপলোড দিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইভাবে তোমরা কাজ করো অবশ্যই। আশা করব টানা যদি তোমরা কাজ করতে পারো তবে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করা শুরু করে দেবে। হ্যাঁ, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।